হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। মোটামুটি আর বলবো না, সত্যি আর ভালো নেই। মানে যতই বলি ভালো থাকবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। হয়তো আমাদের ঈশ্বর আমাদের সাথে পরীক্ষা নিচ্ছে। বলে না, সৎ মানুষেদের একটু কষ্ট বেশি হয়, মানে সব কিছুতে সব কিছু সহ্য করতে হয়। তো সেরকমই আমাদেরও দিনগুলি চলছে। সত্যি আজকের দিনটা মানে খুব ভয়ঙ্কর, সেটা মানে বলে বোঝাতে পারবো না। এতটাই মানে কষ্টের যে দিনটা আসবে সেটা কখনোই বুঝতে পারিনি। তো দেখো, সকালে উঠে মানে মন ভালো না থাকলে কী হবে, মেয়ের জন্য সব কিছু খাবার রেডি করতে হবে স্কুলের জন্যে। ওকে খাইয়ে যাবে দুধ আর মানে বিস্কিট, সেই জন্য গরম করলাম। আর রসম ভাত করেছি ওর জন্য। আর কিছুই মন ভালো লাগছিল না, কোনো খাবারও করতে পারলাম না। ও রসম ভাতটা খেতে পছন্দ করে বলে সেটাই বানিয়ে দিলাম। দিয়ে এখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর মানে সত্যি কী বলবো, এখন খুলে বলার মতো সব কিছু তো সম্ভব নয়। কিন্তু সত্যি আমাদের এরকম মানে কষ্টের দিনটা যে চলে আসবে সেটা কখনোই ভাবিনি। মানুষ যে এতটাই মানে নির্মম নিষ্ঠুর, সেটা মানুষের সাথে মানে না মিশলে না মানে চললে না সেটা বোঝা যায় না। তো সত্যি মানে নতুন জায়গায় এসে এভাবে বিপদে মানে পড়তে হবে সেটা কখনোই বুঝতে পারিনি। তো আস্তে আস্তে সব বলবো তোমাদেরকে। কিন্তু সত্যি আমাদের থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিভাবে আমাদের কাটবে এই মাঝপথে, মানে এই কয়েকটা মাস মেয়ের মানে বছরের স্কুল শেষ হওয়া পর্যন্ত। মার্চ মাসে যেহেতু ওর পরীক্ষা আছে, এই মাঝপথে তো ওকে কোথাও নিয়ে যেতে পারবো না। কিন্তু এই কটা মাস কীভাবে চলবে আমাদের সেটাই চিন্তা হচ্ছে। তো মেয়েকে স্কুলে ছেড়ে ওকে দোকানে আবার মানে ওকে নয়, ওকে স্কুলে দিয়েছে, আমরা দোকানে গিয়েছি, কারণ কালকে ওর রেড ডে আছে স্কুলের প্রোগ্রাম। তো সেটাই পালিত হবে, সেই জন্যে ওর জামা লাগবে বলে মানে লাল একটা জামা নিয়ে এসেছি। এসে ওই সয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা করলাম। করে দেখো বসে আছি। এখন অনেকটাই বেলা, মানে 2:30 মতো বাজে। তো আমাদের দাদাভাই একটা কাজ মানে মার্কেটের দিকে গেছে, একটা দরকারি মানে সেন্টারে আর কি, কম্পিউটার সেন্টারে ও একটা সিভি বানাতে গেছে, মানে যেটা বাইরেটা বলে। তো সেটার জন্যে মানে অনেকক্ষণ গেছে, ফিরে আসেনি। আর মানে সেই জন্য মানে বসে আছি, স্নানও করিনি, খাওয়া দাওয়া কোনো আসলে খাওয়া দাওয়া করবো। মানে দেখেই বুঝতে পারছো আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, আমি কথা বলতেই পারছিলাম না। মানে সবটাই তোমাদের পরে বলবো, এখন আমি বলতে পারছি না। তো দেখো মানে ঠিকঠাক ভিডিও করতে পারিনি। ওখান থেকে মানে তোমাদের দাদাভাই ফিরে আসলো 3টের সময়। কোনো রকমে তাড়াতাড়ি দুজনে স্নান করে বেরিয়ে মেয়েকে নিতে গিয়েছিলাম। মেয়েকে নিয়ে চলে এসেছি। আমাদের এখনও খাওয়াই হয়নি। যতই মনে কষ্ট থাকুক, কিন্তু মেয়ের সামনে তো কখনোই সেটা দেখানো সম্ভব না। কিন্তু ও তো এখন বাচ্চা, কিছুই বোঝে না। ওর সঙ্গে হাসি মুখেই থাকতে হবে। তো দেখো, ও এখন স্কুল থেকে এসে বাইরে দেখছিল আর কি, বলছে কি এখন সন্ধ্যা হয়নি, পড়তে বসবো জানো। আর ও খুব পড়তে ভালোবাসে, আর এসেই সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক কী থাকে সেগুলো করতে বসে যায়, এরকমই আর কি। আর ও চাইছিল কি বলো তো, স্কুল থেকে এসে ভেবেছিল ওকে নিয়ে দোকানে যাব। ও এসে মানে বাইকে নিয়ে আসছি, বারবার বলছে মামা দোকানে চলো, আমার ড্রেস নিতে হবে, রেড কালারের বেলুন নিতে হবে। মানে স্কুল থেকে বলেছে রেড বেলুন আর রেড ড্রেস। এবার নিয়ে তো রেখেছি, সেটাও বুঝতে না, সেই কারণে ওকে একটু সারপ্রাইজ দিলাম। ও তো খুব খুশি হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। কিছু ওকে সারপ্রাইজ দেবো যদি বলিও না, চোখ বন্ধ করে হাতটা বাড়িয়ে থাকে। তো মানে কষ্টের মধ্যে ওই মানে মুহূর্তগুলো সব মানে খুব ভালো লাগে, একটু মনটা ভালো রাখি ওর জন্যে। আর মানে সত্যি ওর তোমাদের দাদাভাই প্রচণ্ড মানে কি বলবো, খুব ভেঙে পড়েছে। আর মানে কিভাবে কি করব না নিজেরাই ভেবে পাচ্ছি না। এই মাঝপথে মেয়েকে নিয়ে কোথায় যাব? মানে এই মাঝপথে ওকে তো স্কুল থেকে নিয়ে যেতে পারবো না কোথাও, মানে ভর্তি হলেও ওর খুব সমস্যা হবে। তো দেখা যাক কী হয়, ঈশ্বর আমাদের কী রেখেছে, এখন কী পরীক্ষা নিচ্ছে সেটাও জানি না, সেটা আমাদের ধৈর্য ধরতে হবে। তো দেখো এদিকে মেয়ের ড্রেস দেখে ও খুব খুশি, ওকে খাওয়া দাওয়া করে একটু খেলা করছিল, তারপরে ওই সন্ধে হয়েছে। আর একটু তোমাদের সাথে ভিডিও করছি, এখন পড়তে বসছে আর কি। ও পড়া কমপ্লিট করে নিচ্ছে, দেখালো, বলছে দেখো মাম্মা আমার কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 স্পেলিংগুলো দিয়েছিল, লিখেছে। আর একদিকে আমি ছোলা সিদ্ধ করে একটু ভাজা করেছি, মানে তোমাদের দাদাভাইকে দেবো। কিছুই খেতে চাইছে না একদম, মানে মানে কি বলবো, মানে সারাদিনে একবার কি দুবার খাচ্ছে, না হলে খেতে চাইছে না। সেই জন্য একটু ছোলা সিদ্ধ ওকে দিলাম খাওয়ার জন্যে। আর এদিকে দেখো মানে রান্না এখনও যদিও কিছুই করিনি, মনও একদম ভালো লাগছে না। তো বসেছিলাম, আর তোমাদের দাদাভাই শুয়ে আছে। আর এদিকে মেয়ে ওই মানে ক্লাসের পড়ার হয়ে যাওয়ার পরে ওকে টাস্ক দিয়েছিলাম যে মানে 1 থেকে 20 পর্যন্ত স্পেলিং লিখতে। তাহলে বলছে যে আমাকে যেরকম স্কুলে স্টার দিয়ে দেয়, ভেরি গুড গার্ল বলে, সেভাবে আমাকে দিয়ে দাও বলেও লিখে আমাকে কাছে খাতা নিয়ে এসে বলতে আমি সেভাবে ওকে লিখে দিলাম আর স্টারগুলো দিলাম। খুব খুশি।
তো দেখো কালকে রাতে আর ভিডিও করতে পারিনি, আর মানে সেই কারণে সকালে ভাবলাম ভিডিও করে একটু শেষ করে দেব। তো সকালে বাইরে মানে মেয়ের জন্য রান্না করছে, আর বাইরে এসে একটু দেখলাম যে ওয়েদারটা কেমন, তো কুয়াশা ভরে আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যে গাছগুলো লাগিয়েছে না, থানকুনি গাছগুলো খুব সুন্দর হয়েছে। তারপরে পুদিনা গাছ দিয়েছে, এখানে দুটো লঙ্কা গাছ আছে এরকম আর এদিকে দেখো মেয়ের জন্য সকালে দুধ গরম করে রেখেছি, খেয়ে যায়। আর এদিকে টমেটো রাইস বানিয়েছি, আর টিফিনে আপেল দিয়েছি। তো দেখো সব কিছু রেডি করে মেয়েকেও রেডি করে নিয়েছি, আর রেড ড্রেসটাও পরিয়ে দিয়েছি। তো চলো, আর এখন মেয়েকে স্কুলে দিতে যাব। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, টাটা।